আমি সূরা দুখানের 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, 10, 11, 12। একটা পারমাণবিক এখন মাথার উপরে দাঁড়ায় রয়েছে। পারমাণবিক যেখানে যেখানে বেশি বিল্ডিং আছে, প্রাসাদ আছে, এগুলি একটাও থাকতো না, ধুলায় মিশে যাবে। এমন ভাবে মিশবে, পরমাণু আঘাতে ধুলিবালি হয়ে আকাশে উড়ে যাবে। এই শহরে কোনোদিন বিল্ডিং ছিল এটা কেউ কল্পনা আনতে পারবে না, এইভাবে ধ্বংস হবে। কোরআনে এটারে আল্লাহ বলছেন কাল্লাম তাউনা বিল আমস, মনে হয় যেন গতকাল এই শহরের অস্তিত্বই ছিল না। সূরা ইউনূসের 24 নম্বর আয়াতে এই ঘটনাটা আল্লাহ বলছেন কাল্লাম তাউনা বিল আমস। কারণ একটা অ্যাটম বোমের দাম হাজার হাজার কোটি টাকা। এটা গ্রামে সুপারি গাছের মাঝখানে ফেলাইলে এটার পোষাইব? ওরা উপরে বিমানে উঠি দেখবো কোথায় হাজার হাজার বিল্ডিং আছে, অন্তত কয়েকশো বিল্ডিং আছে, ওইখানে ফেল, ঠিক না? তাহলে ঢাকা শহর বিপজ্জনক, চিটাগাং শহর, আপনাদের লক্ষ্মীপুর শহর, সব পৃথিবীর সব শহর এখন মহাবিপদে আছে। পরমাণু হবেই সম্ভবত। আল্লাহ যে বললেন গোটা পৃথিবীর আকাশ কার্বন ধোঁয়ায়, কালো ধোঁয়ায় ছেয়ে যাবে, এটা অ্যাটমেরই ফল। এটা আইডিয়া আসতেছে। পরমাণু বোমা বিস্ফোরণ হলে বিল্ডিং, লোহা, লক্কর সব গলে ধুলিবালি হয়ে মেঘের রূপ নিয়ে আকাশে উঠে যায়। মানুষ ধুলাবালি হয়ে আকাশে উড়ে যাবে, কিছুর অস্তিত্ব থাকবে না। তো সেই কারণে হাদিসে আছে যে মুশরিকরা, শিরিককারীরা এক দল আরেক দলকে অগ্নি নিক্ষেপ করবে, আগুন নিক্ষেপ করবে। সেই অগ্নি নিক্ষেপে পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে। সেই ঘটনাটা খুব সম্ভব। এই আয়াতটাই তো পরমাণুর কথাই তো বলছে। ফারতাকিব ইয়াওমা তাতিস সামাউ বিদুখুনিম মুবিন, অপেক্ষায় থাকো, যেদিন একটা দিন আসবে, একদিনের কথা বলছেন, একদিনেই অ্যাটমিক শেষ, একদিনের কয়েক মিনিটের মধ্যেই 550 থেকে 600 কোটি মানুষ বিদায় হয়ে যাবে। কত কোটি? 600 কোটি মানুষ বিদায় হয়ে যাবে। গোটা মানব জাতির 3 ভাগের 2 ভাগ চলে যাবে। এটা হাদিসে আছে, লা ইয়াখরুজুল মাহদি হাত্তা ইউকতালা সুলুস ওয়া ইয়াবকা সুলুস ওয়া ইয়ামুতা সুলুস। ইমাম মাহদি আসার আগে 1/3 জনসংখ্যা সারা পৃথিবীর নিহত হবে। 1/3 ওই যুগের পার্শ্বপ্রতিক্রিয়া, তেজস্ক্রিয়ায় বা মহামারীতে মারা পড়বে। আর বাকি থাকবে কত? 1/3, 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ থাকবে, 2 ভাগ মারা পড়বে। হবে একদিনে শেষ, বছর লাগবে না। একদিন, আল্লাহ একটা দিনের কথা বলছে, যে দিন আকাশ পুরোটাই অন্ধকারে ছেয়ে যাবে, সেই দিনের অপেক্ষায় থাকো। কিন্তু সেখানে একটা অলৌকিক ঘটনা ঘটবে। যার ঈমান আছে তার জ্বর আর সর্দি হবে, জুকাম, আসাবাহু মিসলু জুকাম। ঈমানের বরকত, ঈমান এতটা পরমাণু প্রতিরোধী, আযাব প্রতিরোধী, পানিশমেন্ট প্রটেক্টর, মানে আল্লাহর আযাব প্রতিরোধী একটা সিস্টেম হলো মানুষের ঈমান, ঈমানদারের ঈমান। যার ঈমান আছে, গোটা মহাকাশ পারমাণবিক কালো ধোঁয়ায়, কার্বনে ছেয়ে গেলে ঈমানদারদের হবে সর্দি, একটু জ্বর, আর বেঈমানদের মুখ দিয়ে ঢুইকা সারা শরীর ফুইলা, চোখ টোক তেজস্ক্রিয়তা শেষ হইয়া মারা পড়ব। আর যেগুলি বাঁচবে হাবা গোবা পঙ্গু হইয়া। বেঈমানদের অবস্থা এই।
তো সেই দিনটা কিন্তু দূরে নাই। এই জন্য আমাদের এই যুগে, এখন কইলে তো আপনারা শুনতেন না, এই যুগে বিল্ডিং বানাইতে হবে মাটির নিচে। কোথায় কোথায়? মুসলমানরা একটাও বাঁচত না যদি মাটির উপরে শুধু বিল্ডিং থাকতো। ওরা প্রত্যেকটা বিল্ডিং এর নিচেও কয়েকশো ফিট ভিতরে গিয়া ওই দিকেও বিল্ডিং বানাইতেছে, ঘর বাড়ি বানাইছে, সুড়ঙ্গ বানাইছে, যাতে করে ভিতরে গিয়ে বাঁচা যায়। তো এটা একটা আযাব আসতেছে। হয়তো আমি বলতেছি, বলতে বলতে দেখবেন 2026-এ ঘটে গেছে। হইতে পারে, হইতে পারে। আল্লাহ আমাদের রক্ষা করুন। চীন তাইওয়ান থেকে শুরু হইতে পারে, দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া থেকে শুরু হইতে পারে, ভারত পাকিস্তান থেকেও শুরু হইতে পারে। فارتقب يوم تأتي السماء بدخان مبين। এই দুখানে মুবিন, খুল্লম খোলা কালো ধোঁয়ার অপেক্ষায় থাকো। ওই বছর কোনো ফসল হবে না, ওই বছর কোনো ফসল হবে না, সূর্যের আলো হীনতার কারণে, তেজস্ক্রিয়তার কারণে। এই জন্য এখন টাউন নির্ভর ওই টাকা রুজি করার ব্যবস্থার চেয়ে গ্রামে জায়গা জমি থাকলে এগুলি আবাদ করা দরকার, পুকুরে মাছ চাষ করা দরকার, গাছগাছালি লাগানো দরকার। এগুলি আগামী দিনের অর্থনীতি হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওই যখন 40 দিনের ধোঁয়া আকাশ ছেয়ে ফেলবে, তখন দুনিয়ার সব বেঈমানরা কি বলবে? মানুষের কি অবস্থা হবে? আল্লাহ বলছেন, সমগ্র মানব জাতিকে এটা ঢেকে ফেলবে, কেউ বাঁচবে না ওই ধোঁয়া থেকে, গোটা আকাশ ছেয়ে যাবে। হাযা আযাবুন আলীম, এটা বড় যন্ত্রণাদায়ক আযাব কাফেরের জন্য। কার জন্য? বেঈমানের জন্য, মুনাফিকের জন্য, ইহুদি নাসারা বৌদ্ধ ইত্যাদি এইসব জাতির জন্য এটা বড় আযাব, এটা আসতেছে। আচ্ছা, এগুলি আল্লাহ তাআলা এমন সিস্টেম করবে, মানুষ নিজের বানানো অস্ত্রপাতি এগুলি ফেলাই দিবে। তো আল্লাহর আযাবের সামনে পড়ে নিজের গুলি ফেলাই দিবে। ইমাম মাহদী যুদ্ধ করবেন তীর দিয়া, তলোয়ার দিয়া, বল্লম দিয়া, ঢাল, ঘোড়া, উট ইত্যাদি দিয়া। সেই যুগ আপনারা দেখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অতএব আমাদের এই যুগে এখন কোরআন ছাড়া বাঁচার কোনো উপায় নেই। যারা হাজার গুনাহ করেও বলে আমরা কি দোষ করলাম, আমরা কি দোষ করলাম, হালাল হারামের বাঁচ বিচার করার মতো কোনো ক্ষমতা যাদের অন্তরে বাকি নাই। টাকা হইলেই সে মনে করে হালাল। এটা কি চুরির, এটা কি ডাকাতির, এটা কি কোনো জবরদখল করার কোনো বাঁচ বিচার নেই। আছে না আমাদের সমাজে এরকম? মুসলমান সমাজেই তো এরকম আছে না নাই? করছে ইন্নামা ইয়া রাব্বি, আমার সাথে আমার রব আছে, কিসের ভয় আমার? এই ইয়াকিন মুসা আলাইহিস সালামকে দরিয়া লোহিত সাগর পার করাই দিয়েছে। সুবহানাল্লাহ। তোমরা ইয়াকিন করো, আমার বাংলাদেশের মানুষেরা আছে, নেতা যদি কোনো সময় হারাই ফেলাই তাহলে নেতার সষ্টা আমার সাথে পাবো আমি। ঠিক না বেঠিক? নবীজির দাদা আব্দুল মুত্তালিব অমুসলিম হওয়া সত্ত্বেও এই কথাটা বুঝছে। তোমরা মুসলমান হয়ে যদি না বুঝো, এই দুঃখ রাখমু কই কো? হ্যাঁ, এখন দুনিয়া কার হাতে? ডাইরেক্ট কার হাতে? আল্লাহর হাতে। ডাইরেক্ট দুনিয়া আল্লাহর হাতে। আল্লাহ তাআলা এখন কোরআন কি বিজয়ী করবেন। আমাদের এই সরকারটাকে ফেলে দেওয়ার জন্য শতাধিক, প্রায় 150 পৌনে 200 ষড়যন্ত্র পার হয়ে গেছে, একটাও কাজ হয়নি। কেন হয় নাই? এমন এক মালিকের হাতে দেশটা, এখানে ষড়যন্ত্র করা মানে নিজেরা মরে যাওয়া। ঠিক না?
আল্লাহু আকবার, তাকবীর।